রাম রাম, জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি চিন্তাহারণ মহাদেব মন্দিরে। মানে এখানে হচ্ছে মা যশোদা যখন দেখেছিলেন যে কৃষ্ণ ঠাকুর মাটি খেয়ে নিয়েছিল, আর উনি দেখেছিলেন যে মুখের ভেতরে মানে গোটা বিশ্ব উনি দেখতে পাচ্ছেন, তো উনি খুব চিন্তায় পড়ে গেছিলেন। উনি এই মন্দিরে মহাদেবের কাছে এসেছিলেন, তো যার কারণে এখানকার এই মন্দিরের নাম হয় চিন্তাহারণ মহাদেব মন্দির। আর এই যে আমরা ভেতরে দর্শন করে বাইরে বেরিয়ে পড়েছি, আর এই যে সামনে যমুনা নদী, এত সুন্দর হাওয়া আসছিল বলার মতো না। অ্যাকচুয়ালি আমরা মথুরা বলুন, বৃন্দাবন বলুন, আমরা যে ঘুরেছি দেখতে পাচ্ছেন পুরো ফগি ওয়েদার, মানে এত ফগ, মানে বলার মতন ছিল না। আর এখানকার না, আমরা হিলসের লোক, ঠিক আছে, কিন্তু আমরা হিলসে এত ঠান্ডায় থেকে আমাদের অভ্যাস, কিন্তু এখানকার ঠান্ডাটা একটু আলাদা রকমেরই ঠান্ডা দেখলাম। ইউপির ঠান্ডা, দিল্লিতে তেমন কিছু ঠান্ডা ছিল না, আমাদের ঠান্ডা মনেই হয়নি, দিল্লিতে গরম মনে হচ্ছিল। তো তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম আরও অনেক মন্দিরে, যেখানে কৃষ্ণ ঠাকুর ওনার ছোটোবেলাটা কাটিয়েছিলেন। আর এখানে দেখুন প্রচুর পরিমাণে গোমাতা রয়েছে। অ্যাকচুয়ালি বলা হয় যে মানে গোমাতার শরীরে 33 কোটি দেবতা রয়েছেন, তো যার কারণে আমরা গোমাতাকে দেবতা হিসেবে পূজা করি। আর এই যে তারপরে আমরা এখানে সমস্ত মন্দির দর্শন করে আমরা এখানে চলে আসলাম। একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট টাইপের, কৃষ্ণাজি কি রেস্টুরেন্ট টাইপের, মানে এখানে ঘরে রান্না করা হয়। আর এখানকার খাবার দাবার না আমার সত্যি বলতে একদম ভালো লাগছিল না, মানে একদম না। যেখানেই যাই সেখানে অরহরের ডাল দেয়, আর যেটাকে আমার একদম পছন্দ না। এখানে মুসুর ডাল বা মুগ ডাল কিছুই পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে আমরা খেয়েছি। লাস্টের দিকে তো অনেকটা খাবার আমরা মানে নিয়েও আমরা মানে কি বলবো আপনাদের, অনেকটা নষ্ট হয়েছে, কিছু করার নেই। আর পনিরটা যে বানিয়েছিল না, পনিরের মধ্যে পুরো নারকেল দিয়েছিল, এত বাজে লাগছিল স্বাদটা, কিছু করার নেই। তাও আমরা অল্প খেয়েছি আর অল্প নষ্ট করেছি, একদম ভালো লাগছিল না এখানকার খাবার দাবার। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কত দোকান রয়েছে, মানে মন্দিরের সামনে সামনে যে দোকানগুলো থাকে রাস্তায়, মেন রোড দিয়ে বেরিয়ে। অ্যাকচুয়ালি মন্দিরগুলো তো সব মানে অলিতে গলিতে, আর কয়েকটা মন্দির রয়েছে যেগুলো মেন রোডে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি কৃষ্ণ জন্মভূমিতে, দেখতে পাচ্ছেন। আর এত পরিমাণে ভিড় বলার মতো না, মানে এখানে হচ্ছে মোবাইল রাখতে হয় এক জায়গায়, তারপরে আপনার ব্যাগ রাখতে হয় আরেক জায়গায়, মানে লেডিস ব্যাগ হোক চাই জেন্টস ব্যাগ হোক আলাদা জায়গায় রাখতে হয়, জমা দিতে হয়, তারপরে আপনাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। আর এই যে দেখুন মন্দিরের বাইরে, বাইরের থেকে অ্যাকচুয়ালি ভেতরে তো আমাদের কোনো রকম কোনো ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তো বন্ধুরা এই জন্য আপনাদের কিছু আর শেয়ার করতে পারলাম না। তো এই যে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম টোটো ধরে। অ্যাকচুয়ালি এইসব জায়গায় ঘুরতে গেলে না আপনারা খুব কম ডিস্টেন্স আছে, আপনারা হেঁটে হেঁটেও যেতে পারেন। আবার অনেক জায়গা রয়েছে, যেমন ইস্কন মন্দির থেকে প্রেম মন্দির, আপনারা হেঁটেই যেতে পারেন। তো যাই হোক, আমরা মন্দির দর্শন করে এসে রাতেরবেলা অতিরিক্ত মানে এতটা সকালবেলা বেরিয়েছিলাম, আমাদের এমনই হচ্ছে সকালবেলা বেরোচ্ছে স্নান টান করে একবারে রাত্রেবেলা ফিরছি, আর কিছু ভালো লাগছিল না খেতে, তো যার কারণে এখানে পিৎজা অর্ডার করে নিলাম আর সাথে কোল্ড ড্রিঙ্কস। তো আজকে রাত্রের ডিনারটা পিৎজা আর কোল্ড ড্রিঙ্কসের সাথেই হবে আর কি। তো বন্ধুরা, মানে এটাই ভালো লাগছে আর কিছু না। তো যাই হোক, এটা তো ভেজ পিৎজা, আমি তো নন ভেজ বলতে মাংস টাংস খাই না, আর এখানে তো নন ভেজ একদমই ব্যান্ড। তো এই যে সকালবেলা আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের মতন একদম। আজকে আমরা বৃন্দাবন যাচ্ছি, তো ভেবেছিলাম যে বৃন্দাবনে গিয়ে শাড়ি পরবো। তো মানে বৃন্দাবনে যখন যাব তখন শাড়ি পরবো বৃন্দাবন যাওয়ার সময়, তো তাই শাড়ি পরে নিলাম। আর হ্যাঁ, এই গ্রিন কালারের শাড়িটা, তো এটা হচ্ছে আমার বিয়েতে গিফট পাওয়া শাড়ি। শাড়িটা খুবই সুন্দর, মারওয়ারি টাইপ শাড়ি, আর আমার এমন টাইপ শাড়ি অ্যাকচুয়ালি আমার না ওই জামদানি কাঞ্জিবরম এগুলোর থেকে না আমার এই সিল্ক টাইপের শাড়ি আমি খুব মানে প্রেফার করি আর কি, আমার খুব কমফোর্টেবল হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি টুপি পরে নিয়েছি, দেখতে পাচ্ছেন বাইরে এত ফগ, মানে এখান থেকে ওখানে দেখা যাচ্ছে না। তো টুপি পরে নিয়েছি, প্রচুর লেভেলের ঠান্ডা ছিল বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না। দেখতে পাচ্ছেন ফগ, কিছু করার নেই, আমরা তো স্পেশালি মথুরা আর বৃন্দাবন দর্শন করতে এসেছি, তাই না? তো যার জন্য মা বাবাকেও নিয়ে আসা হয়েছে, মানে পুরো ফ্যামিলি আমরা এসেছি। তো আর এই যে এখন আমরা একটা দোকান থেকে না চা খেয়েছিলাম, তো আমি বলেছিলাম যে লাল চা বানাতে, কিন্তু এত বাজে টাইপের লাল চা বানিয়েছিল কিছু বলার মতো না, মানে মুখে দিয়ে জাস্ট আমি ফেলে দিলাম,
এভাবে করে ফেলতে খুবই কষ্ট লাগে। যখন বানাতে পারবে না তখন তো বলা উচিত না যে বানাতে পারবো না। এখানকার দুধ চাই ফেমাস। তো যাই হোক, লাল চা খেয়ে তো মুখটা একদম নষ্ট হয়ে গেল, কিছু করার নেই। শুধু বিস্কিট খেলাম। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বাঁকে বিহারীজি মন্দিরে। আর মন্দিরে এত ভিড় দেখতে পাচ্ছেন, এই যে বাইরে এখানে মানে জুতো রাখার আর কি ব্যবস্থা রয়েছে। এখান থেকে আরেকটু ভেতরে যেতে লাগবে। আর দেখুন কি লেভেলের ভিড় দেখতে পাচ্ছেন। তো বাঁকে বিহারীজি দেখার খুব ইচ্ছা ছিল, খুব ইচ্ছা। তো ঠাকুর টেনেছে, তো তাই আমরা বৃন্দাবন আর মথুরাতে ঘুরতে আসতে পারলাম। যদি ঠাকুর না টানতো তো নিশ্চয়ই আসতে পারতাম না, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন অনেক ভক্তগণরা ওনারা ফিরছেন, আর আমরা তো এখন যাচ্ছি। আর এখানে না অ্যাকচুয়ালি ভিডিও করছিলাম খুব কম, কারণ এত হনুমান রয়েছে না। কারো মোবাইল নিয়ে যাচ্ছে, কারো টুপি, কারো গগলস নিয়ে যাচ্ছে। তো যার কারণে একটু ভয় লাগছিল। তো যাই হোক, কিছু হয়নি প্রভুর আশীর্বাদে। তো আস্তে আস্তে করে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর এখানে কৃষ্ণ ঠাকুরের এত সুন্দর সুন্দর মানে ড্রেস থেকে শুরু করে মানে কৃষ্ণ ঠাকুরের মূর্তি এত সুন্দর সুন্দর ছিল না, আমি দেখে মানে আমি এত সুন্দর লাগছিল, মানে বন্ধুরা আপনাদের বলতে পারবো না, বলতে পারবো না, মানে বলার কোনো ভাষা নেই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাঁকে বিহারীজির মন্দিরে আমরা চলে এসেছি। আর এখানে আমাদের বা যারা যারা করছিলেন আর কি ভিডিও বা ফটোগ্রাফি, তো সবাইকে বলা হয়েছিল কি মানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি না করতে। তো যার কারণে আর আপনাদেরকে দর্শন করাতে পারলাম না। আপনারা এখান থেকে দর্শন করে নেন বন্ধুরা, শুধু মানুষই দেখা যাচ্ছে, কি আর করা যাবে, এত ভিড়। আর যে দেখুন, আপনাদের বলেছিলাম না কি সুন্দর সুন্দর কৃষ্ণ ঠাকুরের ড্রেস। আর এই যে আমরা গলিতে মানে এত গলি দিয়ে আমরা বেরিয়ে পড়ছি বাঁকে বিহারীজির দর্শন করে। আর এখানে দেখুন পেঠাগুলো, আর দেখুন ড্রেসগুলো এত সুন্দর, মানে কি বলবো, দারুণ লাগছিল, দারুণ, কিছু বলার নেই। তো এই যে দেখুন কৃষ্ণ ঠাকুরকে কি সুন্দর লাগছে, তাই না? দারুণ লাগছে, আর ড্রেসগুলো খুব সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে, মানে এত। আর এই যে বাঁকে বিহারীজির পাশে এই যে এখানে বাঁকে বিহারীজির হয়তো জন্মদিন হ্যাপি বার্থডে লেখা আছে। তো এখানে আমি মিউট করে রেখেছি, তার কারণ হলো এখানে তো গান বাজছিল, তো আমার তো তাহলে কপিরাইট হয়ে যাবে। তো যার কারণে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর এই যে আমরা সবাই মিলে নাচ করছিলাম এখানে অনেক ভক্তগণ ছিলেন, নাচ করছিলেন। তারপরে শেষে আমি আমার শাশুড়ি মা গোপাল ঠাকুরকে নিয়েছিলেন কোলে, তো উনি আবার আমাকেও দিলেন গোপাল ঠাকুর। তো আমিও একটু কোলে নিয়ে নাচলাম ঠাকুরকে। তো এই যে দেখুন, এখান থেকে দর্শন করে নিন আপনারা বাঁকে বিহারীজির সবাই। মানে এখানে যতটা মন্দিরে দেখছেন আমি, প্রত্যেকটা মন্দিরেই ভিড়। অ্যাকচুয়ালি ঠাকুরের স্থানে তো ভিড় হবেই, আর শীতকালে তো বেশিরভাগ সবাই ঘুরতে আসে না। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখানে ছোলে ভাটোরে খেয়ে নিলাম, শ্বশুর শাশুড়ি আর ভাই হচ্ছে ধোসা খেয়ে নিলাম। ধোসাটা তো খুব একটা টেস্ট ছিল না, বাট ছোলে ভাটোরাটা তো দারুণ টেস্ট ছিল। তা ওই যে এখান থেকে আমরা আরেকটা টোটো ধরে নিলাম। পার পার্সন আমাদের মনে হয় 20 টাকা লেগেছিলো, 20 টাকা কি 15 টাকা। মানে এখানে না আমি একটা জিনিস দেখলাম যে টোটোওয়ালা যেমন খুশি তেমনই ভাড়া বলে, মানে ভাড়ার কোনো ঠিক নেই। কেউ 20 টাকা বলছে, কেউ 30 টাকা বলছে, কেউ 10 টাকা বলছে, ঠিক কোনো কিছু ঠিক নেই। আর দেখুন কি সুন্দর লাগছে, তাই না? বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবেন।